কোন সাহাবীকে জ্বলন্ত লোহার উপর চিৎ করে শুইয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল, যার ফলে চামড়া ও গোশত গলে লোহার আগুন নিভে গিয়েছিল? ক. খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আন, খ. বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আন, ক. আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ. আমির ইবনু ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি চাইলে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে পারেন অথবা পরিবর্তিত প্রশ্ন নিতে পারেন। এই প্রশ্নের উত্তর ক। ক। আপনি লাইফলাইন ইউজ করবেন না? হচ্ছে না। লক করে দেবেন। লক করে দাও। ফ্রিজ করে দেয়া হোক। ক. খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতনের শিকার হয়েছিলেন যে এতটা নির্যাতন তাকে করা হয়েছিল যে তার শরীর থেকে চামড়া গলে গলে উত্তপ্ত আগুনের মধ্যে পড়েছিল এবং সে আগুন নিভে গিয়েছিল। এক্ষেত্রে একটা ছোট্ট স্টোরি আছে। জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়ে যখন খাব্বাব ইবনুল আরাতকে জিজ্ঞেস করেছিলেন ইসলাম গ্রহণের কারণে তোমাকে কি ধরনের নির্যাতন করা হয়েছিল, তখন খাব্বাব ইবনুল আরাত তার জামা খুলে পিঠটা দেখিয়েছিলেন, রাইট, যেই হচ্ছে আমার ইসলাম গ্রহণের কারণে নির্যাতনের চিহ্ন, যা আমি আজও বয়ে বেড়াচ্ছি। আল্লাহু আকবার। এবং মাঝে মাঝে আমার মনে হয় যে আমার থেকে জীবন থেকে মৃত্যুই শ্রেয় এর যন্ত্রণা। আল্লাহু আকবার। তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আমরা যারা মুসলিম হয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়ে ধন্য করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল থাকার আমৃত্যু তৌফিক দান করেন। আমিন।